This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে মেসি ম্যাসাকার। যুব ভারতীতে মেসি ম্যাসাকার বাংলার ক্রীড়া জগতে এই 15 ডিসেম্বর তারিখটা নিশ্চিতভাবে ক্রীড়াপ্রেমীরা ভুলে যেতে চাইবেন। পৃথিবীর সেরা ফুটবলার লিওনেল মেসি আসবেন বাংলায়। এর আগে 14 বছর আগে এসেছিলেন। তখন ছিল মেসির একটা অন্য রকম পরিচয়, আর আজকে মেসি হচ্ছে পৃথিবীর সেরা, পৃথিবীর শ্রেষ্ঠ। এই পর্যায়ে মেসি এলেন এবং তাকে ঘিরে যে উন্মাদনা, তাকে ঘিরে যে ক্রীড়াপ্রেমীদের আলোচনা, তাকে দেখতে চাওয়া, তার পাশাপাশি থাকার এই যে পরিস্থিতি তার ছিল, সেটা নিঃসন্দেহে বাংলার সঙ্গে খাপ খেয়ে যায়। কিন্তু যেভাবে যে ঘটনা ঘটল যুব ভারতীতে, সে নিয়ে একটু অন্তর্তদন্ত করার প্রয়োজন রয়েছে। দেখুন, একটা অর্গানাইজেশন, বেসরকারি অর্গানাইজেশন শতদ্রু বলে এই ভদ্রলোক তিনি প্রথম জানালেন যে মেসিকে নিয়ে আসছেন। এখন মেসিকে আনার প্রসঙ্গে নানা প্রশ্ন আসে। যখন তিনি নিশ্চিত করে বলেছেন মেসি আসছেন, তখন এই বিশ্ব বাংলার ক্যামেরার সামনে দাঁড়িয়ে শতদ্রু বলেছেন তিনি কি করাবেন। তিনি মেসিকে পাজামা পাঞ্জাবি পরাবেন, বাংলার তরকারি খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, মাঠে নিয়ে আসবেন, মাঠে তাকে নিয়ে ছবি তুলবেন, ঘুরবেন, ইত্যাদি ইত্যাদি তার পরিকল্পনা ছিল। শুক্রবার রাতে মেসি যখন গভীর রাতে যখন ঢুকছেন কলকাতায়, তখনকার উন্মাদনাটাও নিশ্চিতভাবে রীতিমতো চোখে পড়ার মতো। এবং এটাই তো বাংলা। এখন একটা প্রাইভেট অর্গানাইজেশন একটা অনুষ্ঠান করছে, সরকারের একটা ভূমিকা থাকে। সরকার কি করেছে? সরকার পারমিশন দিয়েছে, সরকার সরকারি জায়গাগুলো ব্যবহার করার অনুমতি দিয়েছে, সরকার নিরাপত্তা দিয়েছে, সরকার পুলিশি ব্যবস্থা দিয়েছে। এখন প্রশ্ন হলো, কেউ যদি এখন শুধুই অর্গানাইজেশনটিকে, ব্যক্তি শতদ্রুকে শুধু আক্রমণ, শতদ্রু তো দোষী, এর মধ্যে কোনো প্রশ্ন আসে না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, রাজ্যের সরকারও তার দায় এড়াতে পারে না। রাজ্যের সরকারও এই দায় এড়াতে পারে না। যুব ভারতীতে শনিবার সকালে যে ঘটনা ঘটেছে, ভাঙচুর, তছনছ, মাঠে ঢুকে পড়া, ক্রীড়াপ্রেমীদের অভিযোগ ছিল। কি অভিযোগ? 1 নম্বর অভিযোগ হচ্ছে, প্রথম থেকে এমন একটা হাইপ তোলা হয়েছিল যে মেসিকে তারাই দেখতে পাবেন যারা পয়সা দিতে পারবেন। অর্থাৎ 1 মাস আগে থেকে টিকিট বুকিং শুরু হয়েছিল। 3,500, 5,000, 200, 8,000, 10,000 টাকার টিকিট। যে ক্রীড়াপ্রেমীরা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ 150 টাকা, 200 টাকা কিংবা খুব বেশি হলে 300 টাকার টিকিটে দেখেন, সেই ক্রীড়াপ্রেমীরাই কিন্তু এত টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। শুক্রবার ভোর রাতে বা শনিবার সকালে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে। তারা কি বলছেন? কেউ দিল্লি থেকে ফ্লাইটে করে এসছেন, টিকিট কেটে খেলা দেখবেন, আবার চলে যাবেন। কেউ দূর ভুবনেশ্বর থেকে এসছে, ভুবনেশ্বর থেকে ভোরে নেমেছে, ব্যাগ
লোটা কম্বল রেখে খেলা দেখবে, আবার হচ্ছে বেরিয়ে যাবে। অর্থাৎ মেসিকে ঘিরে যে উন্মাদনা, তার এইগুলো প্রতিচ্ছবি। এবারে এই ক্রীড়া প্রেমিকরা কেন আসছিলেন? খেলা ভালোবাসেন বলে, মেসির উগ্র সমর্থক বলে, আর্জেন্টিনার সমর্থক বলে, মেসিকে ভালোবাসেন, মেসির জন্য 1000 কিলোমিটার তারা হচ্ছে যে জার্নি করতে পারেন, মেসির জন্য তারা তাদের প্রয়োজনীয় কাজ ফেলে রেখে চলে আসতে পারেন। এটাই তো ফ্যান ফলোয়িং, এটাই তো ভালোবাসা, তাই তো? এটাই তো ফ্যান ফলোয়িং, এটাই ভালোবাসা। তো সেই সমর্থকরা কাকে দেখতে এসেছিলেন? মেসিকে। আপনাদের মনে থাকবে এই কলকাতায় মারাদোনা এসেছিলেন, মারাদোনাকে নিয়ে কোনো অভিযোগ ছিল না, এই মারাদোনাই এসেছিলেন, ফুটবলের রাজপুত্র। তিনি কি করেছেন? মোহনবাগান মাঠে তিনি তো সারাক্ষণ শট নিলেন, খেললেন, ঘুরলেন, মানুষ প্রাণ ভরে হচ্ছে মারাদোনাকে দেখেছে, ছবি তুললেন। আর এই শতদ্রু কি করলেন? শতদ্রু ঠিক কি করলো? শতদ্রু চেষ্টা করে গেল প্রথম থেকে শেষ পর্যন্ত মেসি নামের এই খেলোয়াড়টিকে বেচার ধান্দাবাজি করে গেছেন। এবং এ ব্যাপারে যখন এই বড় অঙ্কের টাকা দিয়ে মেসিকে বেচার পরিকল্পনা হচ্ছে, সবটা দেখার পরও কিন্তু যতখানি সক্রিয় হওয়ার উচিত ছিল ততখানি সক্রিয় হয়নি রাজ্য সরকার। রাজ্য যদি ডেকে ডেকে বলতো যে কি ব্যবস্থাপনা আছে, কি কি করছো, কখন থেকে কতখানি করছো, এই সমস্ত এইগুলো এইভাবে করা উচিত, এটা পাল্টানো উচিত, হতে পারে তোমার কানেকশনে হচ্ছে মেসি আসছেন। আরে জায়গাটা তো রাজ্যের, ব্যবস্থাপনা তো রাজ্যের, স্টেডিয়ামটা তো রাজ্য সরকারের, পুলিশ প্রশাসন সেটা তো রাজ্য সরকারের। তাহলে রাজ্যও এক্ষেত্রে তার দায় এড়িয়ে যেতে পারে না, রাজ্য এক্ষেত্রে তার দায় এড়িয়ে যেতে পারে না। এবং দায় এড়াতে পারে না বলেই মুখ্যমন্ত্রী এই ঘটনার পরেই দ্রুত তদন্ত কমিটি করেছেন। পুলিশ প্রশাসন অর্থাৎ রাজীব কুমার, জাভেদ শামীম কি করেছেন? প্রেস কনফারেন্স করে বলেছেন যে দোষী এবং এর জন্য এই ম্যাসাকারটি তৈরি হয়েছে। এবং যখন মেসির সঙ্গে শতদ্রু বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাচ্ছে, সেই সময় এয়ারপোর্ট থেকে শতদ্রুকে গ্রেফতার করা হয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সমস্ত রকমের রসদ ছিল, শতদ্রু এটা করে রেখেছিলেন। এবং দেখেও না দেখার ভান করার জায়গায় ছিলেন রাজ্য সরকার বা রাজ্য সরকারের ক্রীড়া প্রতিনিধিরা। এর মধ্যে রাজ্য ইনভলভ থাকুক বা না থাকুক, কোনো একটি ঘটনা রাজ্যে যদি হয়, রাজ্য সরকারকে তার দায়িত্ব নিতে হয়। তাহলে যখন মেসিকে হচ্ছে মাত্র 5-6 মিনিটের জন্য হচ্ছে নিয়ে আসা, আচ্ছা বলুন তো, লোকে তো মেসিকে দেখতে এসছে, এক নম্বর প্রশ্ন, অত লোক মেসির সঙ্গে হচ্ছে মাঠের মধ্যে ঘুরলো কেন? দেখতেই পাইনি মেসি। মেসিকে বলা হয়েছিল জিপে করে ঘোরানো হবে, মেসি বলেছিলেন আমি হচ্ছে যে পায়ে হেঁটে দর্শকদের সঙ্গে কানেক্ট করব, মাঠ ঘুরবো। তো মেসির সঙ্গে ধরে নিলাম নিরাপত্তা রক্ষী রাখবেন আপনারা, 5 জন 6 জন 7 জন, এত লোক কেন? 100 লোক মেসির সঙ্গে হচ্ছে মাঠের মধ্যে হাঁটছে। তার মানে কি এই লোকগুলোকে রাখার জন্য বা শতদ্রু এই লোকগুলোকে রাখতে গিয়ে এদের কাছ থেকেও টাকা নিয়েছিলেন? কারণ মেসির প্রত্যেকটা পদক্ষেপ তো বেঁচেছেন। সেলফি তুলতে 5 লাখ, সেলফি তুলতে 10 লাখ, ডিনার করতে এত লাখ, খালি তো লাখ আর কোটির গল্প শোনা যাচ্ছিল।
তো যে ক্রীড়াপ্রেমীরা মেসিকে দেখতে গেছেন, মাঠ জুড়ে মেসি হচ্ছে যে 15 মিনিট 20 মিনিট হচ্ছে থাকবেন, কমিউনিকেট করবেন, এই সুযোগটা দেয়া হবে না? যারা 5,000 7,000 10,000 টাকা দিয়ে টিকিট কিনলেন তাদের সঙ্গে ফাজলামি হচ্ছিল। যারা রাজ্যের প্রতিনিধিরা তখন হচ্ছে মাঠে ছিলেন, তারা কেন তার মধ্যে ইন্টারসেপ্ট করে বলেননি যেটা করা উচিত? কেন বলেননি? কেন স্টেডিয়ামে দর্শক আসনে কোথাও হচ্ছে যে সাদা পোশাকের পুলিশ ছিল না? দর্শকরা ক্রমশ ক্ষেপে উঠছে, কেন পুলিশ বুঝতে পারেনি? যা যা শতদ্রু 5 মিনিটের মধ্যে চলে গেলেন মেসি, এলেন না শাহরুখ, ঢুককেও মাথায় হাত দিয়ে হচ্ছে বেরিয়ে চলে এলেন সৌরভ, এর জবাব তো দিতে হবে। শতদ্রু দোষী, শতদ্রু মেসিকে নিয়ে কেনা বেচা করেছেন, পয়সা তুলছেন, সবটা পরিষ্কার। রাজ্য সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে শতদ্রু এই কাজটা করলো, রাজ্য তাহলে হচ্ছে যে কেন সতর্ক থাকেনি? কোথায় কি গন্ডগোল হতে পারে সে ব্যাপারে কেন তাকে হচ্ছে বলা হয়নি? পরিবেশ এবং পরিস্থিতি শুনে হচ্ছে তারা কেন সাবধান হয়নি? যখন বুঝতে পারছেন, যখন বোঝা যাচ্ছে যে মানুষ মেসিকে মাঠে আরো বেশিক্ষণ দেখতে চাইছে, তাকে আলাদাভাবে দেখতে চাইছে, তখন কোন সাহসে শতদ্রু মেসিকে ধরে নিয়ে ভেতরে ঢুকে চলে যায় এবং সেখান থেকে সোজা হচ্ছে যে হোটেল থেকে হচ্ছে যে এয়ারপোর্ট? এতটা উদ্ধত্ত হয় কি করে? এতটা উদ্ধত্ত হয় কি করে যে মেসির জন্য দেখার জন্য মানুষের এই আয়োজন, এত এত টাকা দিয়ে টিকিট কেটেছেন, এত স্পন্সরশিপ রয়েছে, লোকে টাকা ঢেলেছে, কেন এটা সহ্য করা হলো? কেউ কেউ বলবেন যে ওটার মধ্যে বিজেপি ছিল, বিজেপির পতাকা হাতে নিয়ে ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে। কেউ আবার ভিডিওতে দেখা যাচ্ছে কি যেভাবে তালা ভেঙে প্রথম ঢুকলো, লোকজন গ্যালারি থেকে নেমে এসে গেট ভেঙে মাঠে ঢুকলো, এগুলো তো পরের ব্যাপার। সিটগুলোকে ধরে হচ্ছে চুরমার করা হলো, মাঠের মধ্যে ফেলা হলো, এগুলো তো পরের ব্যাপার। কেন মেসি দেখতে এসে মেসি অদর্শন থাকবেন? কেন মেসিকে দেখতে এসে মেসি অদর্শন থাকবে? শতদ্রু যে কাজটা ওখানে বসে করছে তাকে করতে দেওয়া হলো কেন? রাজ্য সরকারের স্টেডিয়াম, রাজ্য সরকারের প্রশাসন সব কিছু রয়েছে, আর ঘটনা ঘটার পর শুধু হচ্ছে শতদ্রু কেন কেস খাবে? শতদ্রু তো দোষী, দায় তো নিতে হবে, দায় নিতে হবে না? এখন সবটাই হচ্ছে যে শতদ্রুর ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে দায়মুক্ত হলে তো চলবে না, দায়মুক্ত হতে গেলে তো চলবে না। দায় নিতে হবে সরকারকে, ক্রীড়া দপ্তরকে, সবাইকে নিতে হবে। যেভাবে মেসিকে বেচা হয়েছে, নক্কারজনকভাবে বেচা হয়েছে, সবটাই সবাই জানতেন, কিন্তু বোধহয় মানুষের এই উষ্মাটা, যেভাবে ভাঙচুর ইত্যাদি হয়েছে, মানুষের যে উষ্মাটা এতটা হতো না যদি তাদেরকে হচ্ছে যে অন্তত 15 থেকে 20 মিনিট হচ্ছে মেসি থাকতেন এবং তাকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হতো। সবাই মিলে ঘিরে নিচ্ছে, ওখানে তার সঙ্গে চলছে অন্তত 150 মানুষ চলছে। কেন? তার মানে কি শতদ্রু এদের কাছ থেকে হচ্ছে থাকার জন্য, মাঠে থাকার জন্য হচ্ছে পয়সা নিয়েছে? প্রশ্ন তো উঠবে, জবাব তো দিতে হবে। আর পুলিশ প্রশাসনও তাদেরকে অ্যালাউ কেন করলো? যেখানে দর্শকদের একটা জলের বোতল, মানে শুধু টিকিট, আধার কার্ড আর বা ভোটার কার্ড এই সমস্ত বাদে আর কিছু নিয়ে ঢুকতেই দিচ্ছে না। মেসির নিরাপত্তা, মাঠের নিরাপত্তার জন্য। তাহলে মেসির সঙ্গে এরকম ভাবে মাঠে ঘুরছে সোদের লোক কেন? সোদের লোক কেন ঘুরছে? এর জবাব তো দিতে হবে। প্রশাসনকে, সরকারকে আরো সতর্ক থাকা উচিত, সরকারের সতর্ক থাকা উচিত। মেসিকে দেখতে যারা মেসির টানে, মেসির ফুটবলের জাদুর ছোঁয়া একটু পরখ করতে গেছিলেন, তাদের হতাশার কথা বা তাদের হতাশার আমরা সমব্যথী একজন ক্রীড়াপ্রেমী হিসেবে।
এবং বলবো হতাশ হবেন না, নিশ্চিতভাবে একটা ভুল ভ্রান্তি, ভুল সিদ্ধান্ত কিছু হয়েছে, যার জন্য এই ঘটনা ঘটেছে। আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে, তার কারণ এই বাংলায়, এই ইডেনে পেলে খেলে গিয়েছেন গোটা 90 মিনিটের ম্যাচ, ফুটবল সম্রাট পেলে। তো আমাদের ইতিহাস এই রকম। এখানে মেসি এসছেন 14 বছর আগে, এতটুকু কিছু হয়নি। অলিভার কান এসছেন, এতটুকু কিছু হয়নি। মারাদোনা এসেছেন, এতটুকু কিছু হয়নি। এখানে নেহেরু কাপে যখন 80-র দশকে নেহেরু কাপ হতো, তখন বিশ্বকাপারে এসে খেলে গেছেন, কিছু হয়নি। তাহলে মেসির ঘটনা কেন এরকম হলো, একটু খতিয়ে ভাবার সময় এসেছে। এবং যারা যারা এর সঙ্গে জড়িত আছেন তাদেরকেও বলবো, আঙুলটা না, তর্জনীটা যখন অন্যের দিকে দিচ্ছেন, তখন 3খানা আঙুল আপনার দিকেও রয়েছে, অর্থাৎ একটু আত্মসমালোচনা করুন। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.